আজ বানাবো কদম ফুল পায়েস। এই পায়েস দেখতে যেমন অপূর্ব হয়, স্বাদে কিন্তু অতুলনীয় হয়। আর আমি কথা দিচ্ছি, এই পায়েস দেখার পর তোমরা কিন্তু না বানিয়ে থাকতে পারবে না। নমস্কার সবাইকে, আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো কিভাবে কদম ফুল পায়েস তৈরি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কদম ফুল পায়েস বানানোর জন্য প্রথমে যে প্রিপারেশনগুলো প্রয়োজন সেগুলো আগে করে নেব। কিছুটা গরম দুধের মধ্যে একটুখানি কেশর ভিজিয়ে রাখবো। তারপর পায়েস বানানোর জন্য দুধ তো লাগবেই, তাই 1 লিটার পরিমাণ দুধ আমি একটু কড়াইতে জাল করতে বসিয়ে দেব। আর তারপর নিয়ে নেব একটু দেরাদুন চাল। এই ধরে নাও 1/4 কাপ মতন দেরাদুন চাল একটুখানি ভিজিয়ে রেখে দেব। তারপর আমি নিয়ে নেব কিছুটা ছানা। এই ছানাটা বাড়িতেই তৈরি করে নিয়েছি, 150 গ্রাম মতন ছানা আছে। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর 1 চামচ ময়দা। এটাকে দিয়েই একটু পেস্ট করে নেব। আর এইদিকে দুধটার কথা কিন্তু ভুলে গেলে চলবে না। দুধটা কিন্তু লো আঁচে ঘন করে নিতে হবে। তাই কাজ করতে করতে মাঝে মধ্যেই দুধটাকে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে উতলে পড়ে না যায়। তারপর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 15 মিনিট পর জল ছেঁকে নিয়ে একটা সুতির সাদা কাপড়ের ওপর এটাকে ছড়িয়ে একটু শুকিয়ে নিতে হবে। আর এর মধ্যে লাগবে আমার কিছু ড্রাই ফ্রুটস। আমি নিয়েছি কিছুটা আমন্ড, একটু কাজু আর একটু কিশমিশ। এই প্রথমে নিয়েছি আমন্ডস, এই ধরে নাও 8-10টা মতো আমন্ড একটু কুচিয়ে নেব। আর নিয়েছি একটু কাজু ওই 7-8টা মতো আছে, সেটাকে একটু ভালো করে কুচিয়ে নেব। কিশমিশটাকেও তাই একটু কুচিয়ে নেব। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভালো করে কুচিয়ে নিতে হবে। তোমাদের যেই ড্রাই ফ্রুটস পছন্দ তোমরা কিন্তু সেগুলোই ব্যবহার করতে পারো। এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তারপর 3 থেকে 4 চামচ মতন গুঁড়ো দুধ নিয়ে নিতে হবে 2 চামচ মতন গুঁড়ো চিনি। আর দিয়ে দেব 1 চামচ মতন ঘি। এই ঘিটা দেওয়ার ফলে খুব ভালো একটা স্বাদ আসবে। তারপর দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচের দানাটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর সমস্ত জিনিসগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা ভালো করে সমস্ত জিনিসের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ মতন দুধ, লিকুইড দুধ দিয়ে এটাকে একটু মেখে নেব। আর মাখাটা একটু শক্ত শক্ত করে মাখতে হবে। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, এটা আমি পুরের জন্য ব্যবহার করব। এরপর যে ছানাটা পেস্ট করে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। প্রথম অবস্থায় এই ছানাটা কিন্তু একটু নরম থাকবে। তারপর তার জন্য এর মধ্যে মিশিয়ে দেব আমি একটু চালের গুঁড়ো। আমি এই ধরে নাও 1 থেকে 1.5 চামচ মতন চালের গুঁড়ো এর মধ্যে মেশাবো। আর এই চালের গুঁড়োটা যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। চালের গুঁড়ো দিয়ে এইভাবে মিশিয়ে নেওয়ার পর তাও যদি নরম লাগে তাহলে একটু ফ্রিজে রেখে দেবে, খুব সুন্দর শক্ত হয়ে যাবে। তারপর যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা থেকেই একটু একটু করে নিয়ে একটু ছোট্ট ছোট্ট করে বলের মতন তৈরি করে নিতে হবে। আর এই পুরটা এত টেস্টি হয় খেতে যে মুখে দিলেই কিন্তু দারুণ লাগে খেতে। তারপর যে চালটা কাপড়ের মধ্যে শুকোতে দিয়েছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর ছানা পেস্টটা, যেটা গোবিন্দভোগ চাল গুঁড়ো মিশিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে কিছুটা পোর্শন নিয়ে মাঝখানে পুরটা দিয়ে দেব। দিয়ে এইভাবে গোল গোল করে বলের মতন তৈরি করে নেব। কাজটা কিন্তু খুবই সোজা। আর এই যে পায়েসটা রেডি করছি, কদম ফুলটা এত দেখতে সুন্দর হয় না যে দেখলে যে কেউ কিন্তু এটা তোমাকে এই রেসিপিটা জানতে চাইবে। সমস্ত বলগুলো তৈরি করে নেওয়ার পর গ্যাসে আমি একটু জল গরম বসিয়ে দিচ্ছি। জল গরম হতে হতে যে চালটা আমি নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে এই বলগুলোর মধ্যে সুন্দর করে কোট করে নেব। সমস্তগুলোই ভালো করে চাল মাখিয়ে কোট করে নিতে হবে। দেখতে দেখো এখনই কত সুন্দর লাগছে। এরপর জলটা যখন ফুটে যাবে তার মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা আমি বসিয়ে দেব। দিয়ে সমস্ত বলগুলোকে এইভাবে করে বসিয়ে দেব। আর একটু গ্যাপ দিয়ে এটাকে বসিয়ে একটু কিছুক্ষণের জন্য এটাকে আমি ভাপিয়ে নেব। আর এদিকে দেখো দুধটাও কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে গেছে। তারপর তার মধ্যে স্বাদটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য 2 চামচ মতন গুঁড়ো দুধ আর কিছুটা চিনি দিয়ে দেবো। যে যা স্বাদ
মতো চিনি দিয়ে দেবে। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধটা ঘনও হয়ে যাবে তাড়াতাড়ি, আর স্বাদও হবে খুব ভালো। তারপর দুধটা মানে যখন কড়াইতে বসিয়েছি, তার মধ্যে দেখো কড়াইয়ের গায়ের মধ্যে বেশ কিছুটা কিন্তু ক্ষীর লেগে আছে, সেগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। আর এদিকে দেখো কদম ফুলটাও কিন্তু রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে ভাপিয়ে নেওয়ার পর। এবার সার্ভ করে দেখাই। এই যে ক্ষীরটা বানিয়েছিলাম, এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে, খুব ভালো লাগবে। মানে ক্ষীরটা কিছুটা নিয়ে এইভাবে বলগুলোকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর ওপর থেকে আমি কিছু জিনিস দিয়ে দেবো। যেমন ধরো যে আমি কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর ভেজানো দুধটা ওপর থেকে দিয়ে দেব। এই কেশর ভেজানো দুধটা দেওয়ার ফলে দেখতে কিন্তু যেমন সুন্দর হবে, গন্ধটাও কিন্তু খুব ভালো লাগবে। এরপর ওপর থেকে তোমরা কিছুটা পেস্তা কুচি দিয়েও কিন্তু সাজিয়ে নিতে পারো। আজকের রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, দেখা হবে নেক্সট আবার কোনো একটা ভিডিওতে। আর নমস্কার সবাইকে, টাটা।